সরকার গঠনের প্রচেষ্টা করছে, বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। বর্তমানে নির্বাচনে যে ভোটের ট্রেন বা হালচাল চলছে, এটা বড় বড় আপনার বার্গেনিং পজিশন হয়ে গিয়েছে, বড় ইস্যু হয়ে গিয়েছে। আসলে কার সাথে জাতীয় নাগরিক পার্টি যোগ হবে, জাতীয় নাগরিক পার্টিকে এখন ইলেকশন করবে নাকি আলাদা করবে। তা আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা 13 তারিখ পর্যন্ত চলবে, আমরা ওপেন রাখবো এবং 15 তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত, এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে, যে আমরা 300 আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায়, যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এর মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের যোগ হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো যোগে যাব না। আর 2024-এর পরে এর পূর্বে যে ধরনের চারদলীয় মহাজোট এটাই মাধ্যমে কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে, তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ। আবু সাইদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই। এটা তো বেসিক জায়গাটা।